এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ হোসেন। যে ধোঁয়া ধুলাবালির একটা সম্মিলিত দূষণ, যেটা প্রচণ্ড রকম শরীরের জন্য ক্ষতিকর। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা বিশেষ করে এই সময়টাতে প্রচুর অসুস্থ হয়ে যায়। যারা অ্যাজমার রোগী আছেন, হাঁপানি রোগী আছেন, তারা এই সময়টাতে প্রচণ্ড কষ্ট পান। তারা ইনহেইলার এবং তারা যে ওষুধগুলো খান সেটা দিয়ে তারা এটা কাভার করে না। এবং আমাদের হাসপাতালগুলোতে দেখবেন এই সময়টাতে প্রচণ্ড দূষণ রিলেটেড প্রচুর রোগী ভর্তি হয় এবং এটা প্রতি বছরের একটা মৌসুমি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অতএব সেইখানে এই যে দূষণটাকে যে অ্যাড্রেস করা দরকার একটা সিস্টেম্যাটিক ওয়েতে, একটা ইন্ডাস্ট্রিকে আপনি যে এই মানে ইট বানানো, এই যে ইটের ভাটা তৈরি করার জায়গা থেকে আপনি যে একটা ব্লক বানানোর একটা পরিবেশ বান্ধব প্রযুক্তি বান্ধব প্রক্রিয়াতে আসবেন, সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি না। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এই মুহূর্তে দেশে বায়ু দূষণ মারাত্মকভাবে বেড়েছে। শীতকালে জনগণের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে ইটভাটার ধোঁয়া, নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রীর পরিত্যক্ত অংশ, যা যানবাহনের ধোঁয়া এবং শীতকালীন কুয়াশার সাথে বাতাসে মিশে বায়ু দূষণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছে যা মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গ্রহণের উপযুক্ত থাকে না। ব্যারিস্টার ফুয়াদ বলেন, পরিবেশ দূষণ নিয়ে টেকসই সমাধানের পাশাপাশি আমাদের দেশের সরকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিরা শীতকালে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকে, যার অধিকাংশই সমন্বয়হীনতার কারণে সঠিক ব্যক্তি বা পরিবার বঞ্চিত হচ্ছে। তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান, শীতবস্ত্র বিতরণের মতো অকার্যকর পদ্ধতি বাদ দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে শীতকালীন আর্থিক প্রণোদনা দিতে, যাতে জনসাধারণ তার পরিবারের প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র কিনে নিতে পারেন। ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের দেশে শীতকালীন প্রচুর সবজির উৎপাদন হয়, যা সঠিকভাবে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। একই টমেটো কখনো 100 টাকা কেজি, আবার সেই টমেটোই 5 টাকায় নেমে আসে। প্রায় প্রতিটি সবজিরই একই পরিস্থিতি তৈরি হয়। সেক্ষেত্রে সংরক্ষণ ও বিপণনের সুবিধার্থে রেলওয়ে স্টেশন কেন্দ্রিক হিমাগার তৈরি করলে বাজার ব্যবস্থা, সিন্ডিকেট রোধ ও কৃষক পর্যায়ে সঠিক মূল্য পাওয়া নিশ্চিত সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে বিভিন্ন মফস্বল এলাকায় পরিদর্শনের সুবাদে দেখলাম গ্রাম অঞ্চলে এই শীতকালেও বিদ্যুতের ব্যাপক ঘাটতি। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা গ্রামের মানুষকে গ্রীষ্মে বিদ্যুৎ দিতে পারেন, আবার শীতেও তাদের ভোগান্তিতে রাখবেন, সেটা হতে পারে না। তিনি অবিলম্বে গ্রাম অঞ্চলের মানুষের বিদ্যুতের ভোগান্তি দূর করতে সরকারের কাছে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব শফিউল বাশার আহমেদ, বারকাজ নাসির, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, ফেরদৌসী আক্তার অপি, রুনা হোসেন ও সুমাইয়া শারমিন ফারহানা এবং এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। দর্শক, আপনাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।